দেখুন, ব্রিজে দাঁড়িয়ে রয়েছে ট্রেন, নিচে গর্জন তেস্তার, মাঝে যাকে দেখছেন তিনি সহচালক। তারই তৎপরতায়, অর্থাৎ এই সহকারী চালকের তৎপরতায়, যিনি নিজের জীবন বাজি রেখে ঠিক করেছেন একের পর এক এয়ার ভালভ, কুমার সৌরভ তার নাম, তাকে কর্নিশ জানিয়েছে রেল। ট্রেনের নিচে লুকিয়ে থাকা নয়, ষড়যন্ত্র কিংবা আত্মহত্যার চেষ্টাও নয়, এটা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা। এরকম সাহসিকতার জন্য ট্রেনের সহকারী চালক কুমার সৌরভকে কুর্নিশ জানিয়েছে রেল। ট্রেনের সহকারী চালক এভাবে নিজের জীবন বাজি রেখে উদ্যোগী না হলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েই থাকতো ট্রেন, তাও আবার ফুঁসতে থাকা তিস্তার উপরে বিপজ্জনকভাবে। রবিবার এনজেপির দিকে যাচ্ছিল বিজি প্যাসেঞ্জার, জলপাইগুড়ি রোড স্টেশনের কয়েক কিলোমিটার দূরে আচমকা দাঁড়িয়ে যায়। কারণ ট্রেনের একাধিক বগিতে চেন টানেন যাত্রীরা। চেন টানার জেরে ট্রেনের একাধিক এয়ার ভালভ খুলে যায়, ফলে এমার্জেন্সি ব্রেকে থমকে যায় চাকা। ট্রেনকে এগিয়ে নিয়ে যেতে হলে এয়ার ভালভকে ঠিক করতে হতো, সেটাই ঝুঁকি নিয়ে করেছেন ট্রেনের সহচালক কুমার সৌরভ। ব্রিজের উপরে ট্রেনের তলায় হামাগুড়ি দিয়ে। তিস্তা ব্রিজের উপরে দাঁড়িয়ে পড়েছিল বিজি প্যাসেঞ্জার, নিচে তিস্তার গর্জন। ট্রেনের নিচে প্রায় 100 মিটার হামাগুড়ি দেন সহকারী চালক কুমার সৌরভ। প্রাণের ঝুঁকি নিয়ে হামাগুড়ি দিয়ে এয়ার ভালভগুলিকে ঠিক করেন। স্লিপারের তলায় হামাগুড়ি দিয়ে আসতে হয়, এসে খালি হামাগুড়ি আসতেও হয় না, দুটো কোচের মাঝখানে তাকে ক্লাইম্ব করতে হয়। ক্লাইম্ব করে ঠিক ছাদের কাছে একটা ভাল্ব আছে, সেই ভাল্বটাকে অপারেট করতে হয়। অপারেট করলে তবে নিচের যেটা আইসোলেশন আছে সেই আইসোলেশনটা বন্ধ হবে। তো এটা সত্যি কথা বলতে ইনহিউম্যান টাস্ক একটা, এটা বলতে কোনো দ্বিধা নেই, এবং লাইফ রিস্ক তো প্রচুর। শ্রাবণ মাসে ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে দ্রুত পৌঁছানোর জন্য একাধিক যাত্রী চেন টানেন। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে জল্পেশ মন্দিরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তিস্তা ব্রিজ থেকে মন্দিরের দূরত্ব 10 কিলোমিটার। তিস্তা ব্রিজের কাছে নামলে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছানো যায়। শ্রাবণ মাসে তিস্তার জল মন্দিরে নিয়ে যাওয়ারও রীতি রয়েছে। একসময় তিস্তা ব্রিজের সামনে পুণ্যার্থীদের জন্য কয়েক মিনিট ট্রেন থামতো। সম্প্রতি সেই অলিখিত নিয়ম বন্ধ করে দিয়েছে রেল। তাই তিস্তা ব্রিজের কাছে আসতেই একাধিক যাত্রী চেন টানেন বলে অভিযোগ। না, ট্রেন দাঁড় করিয়ে দেওয়াটা তো ঠিক না, মানে এটা ঠিক বলে মনে হয় না। কারণ ওটাতেও যাত্রী থাকে, সব রকমভাবে এমার্জেন্সিও যাত্রীও থাকে। পুণ্যার্থীদের জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত। না, এই ঘটনাটা তো ভালো না। এই ঘটনায় পুণ্যার্থীর জন্য তো ট্রেন দেওয়া হয় না, ওইভাবে যে ট্রেনের চেন টানবে, দুর্ঘটনা তো ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে জলপাইগুড়িতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন সহকারী চালক, কারণ নিচে খরস্রোতা তিস্তা, এক চুল এদিক ওদিক হলেই সোজা নদীতে, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারত। তারপরেও সহকারী চালক যে সাহসিকতা দেখিয়েছেন তাকে স্যালুট জানিয়েছে রেল। সিদ্ধান্ত নিয়েছে কুমার সৌরভকে পুরস্কার দেওয়ার। ট্রেনটা যখন তিস্তা ব্রিজে ছিল তখন এসিপি হয়েছিল অ্যালার্ম চেন পুলিং, আর ব্রিজের উপরেই ট্রেনটা দাঁড়ায় যায়। আর তারপরে যেটা এএলপি ছিল আপনার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কুমার সৌরভ, ওরা ইঞ্জিন থেকে নেমে তারপরে ট্রেনের যেটা কোচ আছে কোচের নিচে গিয়া আপনার এটা রেকটিফাই করলো আপনার অ্যালার্ম চেন পুলিং। আর ব্রিজের উপরে ছিল সেই জন্য এটা অনেকই ডিফিকাল্ট কাজ ছিল। অ্যাকশন যেটা ওরা টাইমলি অ্যাকশন নিচ্ছে তার জন্য ওকে অ্যাওয়ার্ড করা হচ্ছে। আর আলিপুরদুয়ারের যেটা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ওরা ওকে অ্যাওয়ার্ড দিচ্ছে। রাজকুমার কর্মকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের চা বলায় কি মানব পাচার চক্র? এই প্রশ্নটা উঠছে কারণ গত এক সপ্তাহে শিলিগুড়ি থেকে 90 জন তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, তাদের কাজে টোপ দিয়ে ভিন রাজ্যে পাচারের ছক ছিল। উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে বেশিরভাগই চা বাগানের বাসিন্দা। কাজের খোঁজে বাড়তি উপার্জনের জন্য বহু এজেন্সি আছে, পয়সা প্রলোভন দিয়ে ওই মেয়েদেরকে এখান থেকে অন্য রাজ্যে ভিন রাজ্যে নিয়ে যাচ্ছে। সাতাশে জুলাই রবিবার শিলিগুড়ি বাসস্ট্যান্ডে প্রধাননগর পুলিশের অভিযান। বেসরকারি একটি বাস থেকে 34 তরুণীকে উদ্ধার করা হয়। 22শে জুলাই এনজেপি স্টেশনে পুলিশের অভিযানে উদ্ধার 56 জন তরুণী। তরুণীদের ভিন রাজ্যে পাচারের চেষ্টার বিস্ফোরক অভিযোগ। উদ্ধার হওয়া তরুণীদের অধিকাংশই ডুয়ার্সের চা বাগানের বাসিন্দা, তাই তদন্তকারীদের সন্দেহ পাচারকারীদের টার্গেট চা বাগান। सैलरी 14,000
बोला था। खाना पीना का काट के 10,000। कौन सा कंपनी में नौकरी दिलाएगा? तमिलनाडु का कंपनी में। तुम लोगों को तमिलनाडु ही लेके जा रहा था? हाँ। ধূপগুড়ি মহকুমায় অন্তত ২৭টি চা বাগান রয়েছে। অভিযোগ, অনেক বাগানে নিয়মিত বেতন হয় না, ফলে সংসার চালানো কঠিন। এসব গরিব পরিবারের মেয়েদেরই কাজের টোপ দেওয়া হয়, দেখানো হয় টাকার লোভ। কাজের খোঁজে বাড়তি উপার্জনের জন্য বহু এজেন্সি আছে, পয়সা প্রলোভন দিয়ে ওই মেয়েদেরকে এখান থেকে অন্য রাজ্যে ভিন রাজ্যে নিয়ে যাচ্ছে। যেখানে ইনকামের সোর্স অনেক কম, সেই জায়গাগুলোতেই দেখা যায় যে পাচারকারীরা অনেক বেশি সংখ্যা। ন্যাশনাল ইউথ পলিসি কিন্তু কোনো দিশা দেখাতে পারছে না। দিশা দেখাতে না পারার জন্য কি করছে, এটা কিন্তু প্রলোভনে চলে আসছে। মাঝখানে যাওয়ার পথে যে ওটা কোথায় চলে যায় অনেকেই ভাবা যায় না, কারণ অনেক লোক আছে যারা এখনও কিন্তু চা বাগানে নিখোঁজ। এরকম বাগান ধরুন ডুয়ার্সের অলমোস্ট প্রায় সব বাগানেই পাচারের শিকার কম বেশি আছে। বিশেষ করে ইউথরা 15 থেকে 29-এর ইউথরা এই প্রলোভনের শিকার হচ্ছে। একটা সময় দেখেছিলাম আরবিয়ান স্টেটগুলোতে বেশি চলে যাচ্ছিল। দুদফায় শিলিগুড়িতে তরুণীদের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাচারের অভিযোগে রবিবার এক মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তরুণীদের তামিলনাড়ুতে কাপড়ের কারখানায় কাজের টোপ দেওয়া হয়। ছক ছিল শিলিগুড়ি থেকে বাসে রাঁচি, তারপর রাঁচি থেকে ট্রেনে তামিলনাড়ু। পাচার করে দিতে পারলে প্রতি তরুণী পিছু 4,000 টাকা। তামিলনাড়ুতে কোনো এক জায়গায় কাজ পাইয়ে দেবে নাম করে তাদেরকে নিয়ে যায়, যদিও তাদের কাছে লফুল অথরিটি বা ডকুমেন্টেশন সেরকম কিছু ছিল না। 34 জন এরকম মহিলাকে উদ্ধার করা হয়েছে। তারা বেশিরভাগই নাগরাকাটা, মেটেলি, কালচিনি, আলিপুরদুয়ার এইসব এরিয়ার। হিউম্যান ট্রাফিকিং কাজের নাম করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তার বিরুদ্ধে সেন্সিটাইজেশন সবসময় চলে, সেটাও চলবে। রকি চৌধুরী ও পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন মহাদেব, বড়সড় সাফল্য। পেহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড খতম। অপারেশন মহাদেবে খতম সুলেমান মুসা। শ্রীনগরে জঙ্গি ডেরায় হানা করে সেনা এবং দাচি গ্রামে গুলির লড়াই চলে। সেই গুলির লড়াইয়ে নিহত হয় 3 জঙ্গি। স্পেশাল ফোর্সের গুলিতে নিহত আবু হামজা, ইয়াসের, 3 জনই পেহেলগাঁও হামলায় যুক্ত বলে দাবি। সুলেমান মুসা, নিহত জঙ্গি, একের পর এক তাদের ছবি দিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে। পেহেলগাঁও হামলায় যুক্ত যে জঙ্গিরা, ইয়াসের, নিহত জঙ্গি। 22 এপ্রিল আমরা জানি কিভাবে ধর্ম বেছে বেছে নিরীহ পর্যটকদেরকে নৃশংস হত্যা করা হয়। সেই ঘটনারই প্রত্যাঘাত ছিল অপারেশন সিঁদুর। আর অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন মহাদেব। পেহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডকে নিহত। अभी ऑपरेशन इज स्टिल कंटिन्यू, ठीक है ना। इट वाज एन ऑपरेशन विच इज क्वाइट प्रोलॉन्ग्ड फॉर ए लॉन्ग टाइम, ठीक है ना। दैट इज स्टिल कंटिन्यूइंग, बट इन विच जम्मू कश्मीर पुलिस, पैरामिलिट्री एंड आर्मी दे हैव एन एक्सचेंज ऑफ फायर in the higher reaches. So as per the interior reports, 3 bodies are being observed and seems to be neutralized. So this is all, but still it is operation, so I would not like to divulge much at this moment. We will share details with you at an opportune time. পাকিস্তানের অনুরোধে সামরিক বিরতি, আবার হামলা হলে আবার জবাব। সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় ফের কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। भारत आतंकवाद के विरुद्ध 0 टॉलरेंस रखता है। भारत ने कार्रवाई इसलिए रोकी क्योंकि कॉन्फ्लिक्ट के पहले और उसके दौरान जो भी पॉलिटिकल और मिलिट्री ऑब्जेक्टिव्स तय किए गए थे उसे हम पूरी तरह से हासिल कर चुके थे। यह मानना कि यह ऑपरेशन किसी दबाव में रोका गया था, यह बेबुनियाद है और सरासर गलत है। 10 मई की सुबह जब भारतीय वायुसेना ने पाकिस्तान की मल्टीपल एयरफील्ड पर करारा प्रहार किया तो पाकिस्तान ने हार मान ली। हमारे डीएमओ से बात की, महाराज अब रोक दीजिए, बहुत हो गया। यह पेशकश इस कैबिनेट के साथ स्वीकार की गई हम लोगों के द्वारा कि यह ऑपरेशन केवल पाज किया गया है, स्थगित किया गया है। यह ऑपरेशन समाप्त नहीं हुआ है अध्यक्ष महोदय। अगर पाकिस्तान की ओर से भविष्य में कोई भी मिस एडवेंचर हुआ तो यह ऑपरेशन, अध्यक्ष महोदय, मैं सदन को आश्वस्त करना चाहता हूं, दोबारा प्रारंभ हो। मैं सदन में यह बात फिर से दोहराना चाहूंगा कि पाकिस्तान के डीजीएमओ ने भारत के डीजीएमओ से संपर्क किया और सैन्य कार्रवाइयों को रोकने की अपील की। 12 मई को दोनों देशों के डीजीएमओ के बीच औपचारिक संवाद हुआ और दोनों पक्षों ने सैन्य कार्रवाइयों पर विराम लगाने का निर्णय लिया। বিরোধীদের দাবি মেনে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। সেনার পরাক্রমের কৃতিত্ব নিয়ে নরেন্দ্র মোদীকে তোপ। দেশের নিরাপত্তা ইস্যুতে কেন্দ্র ও প্রধানমন্ত্রীকে দুষলেন বিরোধীরা।
চারজন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। মাননীয় অমিত শাহ কি করছিলেন? আজকে তাদের গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে এবং 4 জন টেররিস্ট হাঁটতে পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিএসএফ জওয়ানরা বসে বসে দেখলো। এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি। এই দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে। 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে, আপনাদের নেগলিজেন্সির জন্য 26 জন লোক মারা গেছে। আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল? হোয়াট অজিত ডোভাল ওয়াজ ডুইং? এখনো পর্যন্ত কেন এই লোকটাকে রাখা হয়েছে? আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হাউসে বলেছিলেন 2014 সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার। আপনি এমনই একটি পাহারাদার যে 4 জন টেররিস্ট ঢুকলো, গুলি করে মেরে দিয়ে 26 জনকে মেরে দিয়ে চলে গেল, টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল। বাহ, কি পাহারাদার আমার! আর পাহারা দেবেন না, দয়া করে আপনাকে বলছি। আপনি যান, এবার পাহারা দেওয়ার দরকার নেই। আপনার মতো পাহারাদার থাকলে আরো ভারতীয়র মৃত্যু হবে। ऑपरेशन सिंदूर पे डिस्कशन तो ठीक है, उससे पहले पहलगाम पे तो डिस्कशन करना जरूरी है। एलजी साहब ने ये कहा कि जरूर इसमें लापरवाही हुई है, इसमें इंटेलिजेंस और सिक्योरिटी की फेलियर का जो है हाथ रहा है, तो उस बात पे भी पार्लियामेंट में बात होनी चाहिए कि आखिरकार अगर इंटेलिजेंस का फेलियर रहा, अगर सिक्योरिटी का फेलियर रहा, तो उसके लिए किसको जिम्मेदार ठहराया गया। ऑपरेशन सिंदूर पे उसके बाद बात होगी। নজর রাখবো কবি সুভাষের মেট্রো পিলারে ফাটল, যার জেরে আজ এবং কাল বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কোন কোন স্টেশনে সেক্ষেত্রে পরিষেবা বন্ধ থাকছে? শুধুমাত্র কবি সুভাষ স্টেশনেই পরিষেবা বন্ধ থাকছে, বাকি সমস্ত স্টেশনে পরিষেবা সচল থাকবে এবং দক্ষিণেশ্বর থেকে যে ট্রেন যাতায়াত করছে সেটা যাত্রীদেরকে ক্ষুদিরামে নামিয়ে দেবে এবং তারপরে অবশ্যই তাকে প্ল্যাটফর্ম বা লাইন বদল করার জন্য কবি সুভাষ পর্যন্ত যেতে হয়, সেখানে যাবে, লাইন বদল করে নিয়ে আসবে। ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে, তবে কবি সুভাষের কাজ শেষ করতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। তার কারণ কিছুক্ষণ আগে যেটা জানতে পারা যাচ্ছে যে কবি সুভাষের যে সমস্ত স্টাফেরা যারা ছিলেন তাদেরকে বিভিন্ন স্টেশনগুলোতে বদলি করা হচ্ছে, ফলে সময় নিয়ে হয়তো কবি সুভাষের কাজ করা হবে। কিছুক্ষণ আগে যেটা জানতে পারা গিয়েছিল যে পিলারের যে কাজগুলি করা হবে, এর পাশাপাশি জানতে পারা যাচ্ছে হচ্ছে শেড এবং একই সঙ্গে হচ্ছে প্ল্যাটফর্মেরও বেশ কিছু সংস্কারের কাজ তারা একবারে সেরে নিতে চান। 2010 সালে এই স্টেশনটি চালু করা হয়েছিল এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হিসাবে এটি রয়েছে। তার কারণ হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো, আবার কবি সুভাষ থেকে মেট্রো যাবে হচ্ছে বিমানবন্দর পর্যন্ত, ফলে এটিকে প্রান্তিক বা টার্মিনাল স্টেশন হিসেবেও কাজ করবে। ফলে সমস্ত দিক দেখে শুনেই এই সংস্কারের কাজ চলছে এবং তার জেরে এই সিদ্ধান্ত। তবে কবি সুভাষ পর্যন্ত ট্রেন যেতে না পারার কারণে যাত্রীদেরকে অবশ্যই ভোগান্তি হবে, তার কারণ সেখান থেকে শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেন যাত্রীরা ধরতেন এবং ট্রেনকে সেখানে নামানোর পর ঘুরে আসতে যথেষ্ট সময় লেগে যাবে, মানে যারা অপেক্ষা করবেন হচ্ছে ক্ষুদিরাম স্টেশনে। বেশ।